এরে আম্মা জান, এই স্টেজে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দিছেন, নবী দিছেন, আপনারা কেন এত দুর্বল পয়েন্টে দাঁড়ানো আছেন? মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো এই জমিনের বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রীর নাম জানেননি? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের আলাদা বিবাহ হবে। এরে আম্মা জানেরা, দুনিয়ায় কয়দিন আপনি বাঁচবেন? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করতেন, ও আল্লাহ, আমার স্বামী বাইরে ঘুরে কত কষ্ট করে, খানা নাই ঘুম নাই, কত কষ্ট করে কামাই করে, সব আমাদের জন্য। এ দুনিয়ার কোনো স্বামী নিজের জন্য কিছু করে না, সব পরিবারের জন্য করে, সন্তানের শান্তির জন্য, স্ত্রীর শান্তির জন্য করে। এই চিন্তা আম্মা যদি করতেন আর ভাবতেন স্বামী যদি মরে যায় ওর সম্পদ সব আমার হয়ে যাবে, এই চিন্তা যদি করতেন, কোন স্ত্রী স্বামীর মাল খেয়ানত করতেন না। সন্তানগুলো নষ্ট, বাবার টাকা চুরি করে। আরে তোর বাপ মরে গেলে তো তোরই থাকবে, খেয়ানত করো কেন? খেয়ানত করলে বরকত থাকে না তো। তুমি কারটা খেয়ানত করো? তোমার বাবার। কিসের তোমার বাবা? বাবা মরে গেলে তো সব তোমার। কেন নিজের সম্পদ খেয়ানত করে বরকত থেকে বঞ্চিত হও? বরং বাবার হালাল টাকা জোগাড় করো। ওরে আম্মা জান, স্বামীকে যদি বুঝাইতেন নামাজ পড়িও, কোরআন তেলাওয়াত করিও, আর যদি বুঝাইতেন স্বামী আমার, মা বাবার আদর ছাড়িয়ে তোমার ঘরে আসছি, কষ্ট করেও তোমার ঘরে থাকবো, মাইয়া যতই কোটিপতি হোক না কেন, জাতের মাইয়াদের জীবনের শপথ, জীবনে বিয়া আমার একটাই। আর কুলাঙ্গারের গোষ্ঠীর কসম খায় কোরআন মাথায় লইয়া 13টা, এরপর কইবে এটাই তুমি আমার জান, ওদিকে 12টা শেষ। আর জাতের মাইয়াও কোটিপতি হলেও বলবে আমি মরে যাব, জীবনে বিবাহ একটা। এরে আল্লাহর গোলাম, এরে আম্মা জান, স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, কষ্ট করে তোমার সংসার করব, তবে আমার জীবনের দাবি হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত নাপাক করতে দিব না। ঘরের মা যদি স্বামীকে বুঝাইতেন, ওই স্বামী জীবনেও হারাম মাল ঘরে নিতে পারত না। বরং কয়জন মাই গুনে গুনান্বিত স্বামীর মাল ফকির বানায় লাইব, স্বামীরে আউলা জাউলা খরচ করে গুনার রাস্তায়। একটু চিন্তা করে না যে হারাম ভাবে টাকা খরচ করলে বরকত থাকবে না? ও ভাই, কেমনে বুঝামো বরকত? সরকারি বেসরকারি চাকরি করে, কোটি টাকা পাইয়াও শান্তি নেই। আর একজন ইমাম সাহেব 5,000, 6,000, 7,000 টাকা দিয়া কত আরামে আছে, অথচ ওই কোটিপতির ঘরে খানেওয়ালার সংখ্যা বেশি কম, হুজুরের ঘরে খানেওয়ালার সংখ্যা কি বেশি। এরপরও বেতন কম পাইয়াও শান্তিতে আছে, কোনো হাহুতাস নাই। আছে? এর নাম বরকত। হালালে বরকত, হারামে বরকত নাই। একটা কুত্তা বাচ্চা দেয়, বছরে 5টা, গরুতে দেয় একটা। কি বলেন তো, কুকুর জবাই হয় কেমন বিবারিয়ায় হয়? দুনিয়ায় কেউ কুকুর জবাই করে না, বরং পশ্চিমা, রাশিয়া, আমেরিকার গোষ্ঠীরা বাচ্চা কোলে না নিয়ে কুত্তা কোলে নেয়।
দুনিয়ার কেউ কুকুর জবাই করে না, একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরু বাচ্চা দেয় একটা, হাজার হাজার লাখো কোটি গরু জবাই হয়, এরপরেও কিন্তু বাংলাদেশে কুকুর বেশি না গরু বেশি? এর নাম বরকত। 5টা বাচ্চা দিল, কুত্তায় খাইলো না কেউ, এরপরও কুত্তা কম। আর গরু বাচ্চা দিল একটা, খাইলো কোটি কোটি মানুষ, এরপরও গরু বেশি। এর নাম কি? বরকত। হালালে বরকত, হারামে বরকত নাই। হারাম ভাবে টাকা কামাই করবেন, এক রাইতে চোরের গোষ্ঠী লইয়া ভাগবে, না খায় মরণ ছাড়া উপায় নেই। হারাম টাকা দিয়া বিল্ডিং করবেন, আগুন লাইগা ধ্বংস হয়ে যায়। হারাম টাকায় লোন উঠাইয়া ব্যবসা করবেন, এক রাইতের ডাকাত আইসা সব ধ্বংস করে দিয়ে যাবে। না খায় থাকেন, শান্তিতে থাকেন, স্বাধীন থাকেন, সম্মানে থাকেন, হারাম খাইয়েন না। এখনো কি তওবা করা যাবে না রে যুবক? আম্মা জানেরা, আপনার মতো কি কোনো মা এই এলাকায় নাই? পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, বেপর্দায় চলে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো তওবা করেন। কয়দিন আর বাঁচবেন? আল্লাহকে বলেন, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করব না, সন্তানকে আদর্শ সন্তান বানানোর মেহনত করব, মোবাইলে চরিত্র নষ্ট করব না। তওবার নিয়ত করেন। ও যুবক বাবা, তুমিও তওবার নিয়ত করো। জীবনে তো গুনাহ কম করো নাই, নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, গুনাহ কম করো নাই। এখন থেকে মনে মনে আল্লাহকে বলে তওবা করো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ আমাদের তওবা কবুল করেন। খাঁটি তওবা করতে পারলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন, আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে সবার বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আপনার খাস ওলি আউলিয়াদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন, বেয়াদবি থেকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন,
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়াতীম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, জানি না কে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ, মা হারা বাবা হারা যারা এখানে হাজির, আয় আল্লাহ তাদের দিল বড় ভাঙ্গা, মেহেরবানি করে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে আদবওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে সুন্নতের জিন্দেগি দান করেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রওব বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী হিসেবে কবুল করে নেন, খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের চোখ জবান অন্তর গুনাহমুক্ত করে রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম, আসাতেজায়ে কেরাম সবার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। মা বোনদের আবেদা বানায় দেন আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না দয়া করে। শখ তো মিটাইছো, আর কত? মনে মনে শখ ছিল পার্কে গেলে কি জানি মজা। ওই পার্কে তো কম যাও না, আর কতবার যাইলে তোর আশা মিটবে, তারপরে তওবা করবি। আর আমি তো একবারও যাই নাই। তোর মতো শখ আমার মধ্যেও আছে, কারণ গুনাহের আকর্ষণ সবার ভেতরেই আছে। এ আমার কলিজার যুবক, নারীদের নাচ গান দেখলে কি জানি মজা। এই মজার লোভে গিয়া কত নাচ গান দেখছো, কত গানের আওয়াজ কানে নিছো, আর কতদিন গান শুনবি আর নাচ দেখার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। অথচ কিন্তু আমি একবার ওই লাইনে যাই নাই। ভুলে ভুলে দুই একটা অন্যায় হয়েই গেছে, বারবার এজন্য আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই। জীবনে কত মাইয়ার চরিত্র নষ্ট করেছ রে যুবক, আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। জীবনে নেশা কম পান করো নাই, আর কত নেশা পান করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। দাড়ি কাটলে জানি কি মজা, এই ভাইবা ভাইবা কতবার দাড়ি কাটছো, আর কতবার কাটার পরে বলো তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করে ফিরিবা বলো।
নামাজ না পড়ার মধ্যে মজা, জীবনে কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ বাদ দিয়া তোমার আশা মিটাইয়া তারপরে তওবা করবা বলো, এবং এটাও বলো তোমার হায়াতের বাকি কত। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবক চলে গেল। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আবার তাকায় দেখো রে যুবক, তোমার মতো বহু যুবক স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। মনের একটু জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন এত খারাপ? মনের প্রশ্ন করো, বিবেকরে জিজ্ঞাসা করো, রে বিবেক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালাইয়াও নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় আমার আল্লাহরে ভুলে গেছো? কার পিছনে? যার পিছনে ঘুরো, খোদার কসম সে তোর জানের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি ট্রেডিশন, স্বার্থে আঘাত দিবি, দল থেকে নাম কাটে না। এখন ডাইরেক্ট কি কাটে? আমি বানায় বলতেছি, এটা সোনার বাংলার ধান্দাবাজার, চান্দাবাজের রাজনীতি। আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ওই চান্দাবাজার, ধান্দাবাজের গোষ্ঠী ভালো করে জানে ইসলাম সঠিক, ইসলাম ছাড়াই জাতি শান্তি পাবে না। এরপরও কেন ওরা মানে না? মানতে গেলে ওদের চান্দাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। এই জন্য ইসলামের কথা কয় কিন্তু নিজে মানে না। যারা ইসলামের কথা কয় মানে না, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ওরা আবার আমগো গালি দেয় কি কইয়া? আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। বিসমিল্লাহ কইয়া বক্তৃতা শুরু কইরা স্টেজের পিছে যায় গাঞ্জা খায়, মদ খায়, বিড়ি টানে। এরা ধর্ম ব্যবসায়ী না। আমরা নামাজ পড়ি, দাড়ি রাখছি, টুপি পরি, মানুষের পাও ধরে বয়ান করি, আমরা বলে ধর্ম ব্যবসায়ী। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ওরা উল্টা স্লোগান দিয়ে রাখছে, জাতিকে আইওয়াশ করে রাখছে। বলে হুজুর ওয়াজ করবেন, রাজনীতির ওয়াজ করবেন না। মানে জাতিকে বুঝাইছে ধর্ম আর রাজনীতি আলাদা। অথচ রাজনীতি আর ইসলাম দোনোটা এক, ভিন্ন, এক চুল পরিমাণও ভিন্নতা নাই। হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজি ইসলামে নাই, মানুষ জবাই করা ইসলামে নাই, মানুষের বাড়ি ঘরে আগুন লাগা ইসলামে নাই, দুর্নীতি করো, ডাকাতি করবা, শাটার টেনে চান্দাবাজি করবা, এটা ইসলামে নেই। এজন্যই চোরের গোষ্ঠী ইসলাম মানে না। মানলে ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না, জুলুম চলবে না। এজন্য সব জালেমের গোষ্ঠী ইসলাম চায় না। আর এর সাথে তাল মিলাও তোমরা কেন? নগদ 500 টাকার একটা নোট, 1000 টাকার একটা নোট, পরিণাম ফলে কি স্বার্থে আঘাত দিবা? কয়েকদিন পরে শুনবে নাই, লাশ নাই, লাশও নাই। আল্লাহ হেদায়াতের দৌলত সবাইকে দান করে। আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, বুঝারও চেষ্টা করি না। কেউ বুঝাইতে চাইলে উল্টা তার উপরে আমরা রাগ করি। যুবক বাবারা, তোমাদেরকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিছে নমুনা দেখছো? তোমাদের পাওয়ার নাই কি? যুবকদের পাওয়ার কত? তবে এই পাওয়ারটা চূড়ান্ত সফলতার জন্য উলামায়ে কেরামের দোয়া ছাড়া সম্ভব না। এজন্য ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উঠছে তখন, উলামায়ে কেরাম মাঠে আসছে যখন।
কিন্তু তুমি সেই ওলামায়ে কেরামকে চোখের কাটা বানাইছো। তুমি বানাও নাই, তুমি যাদের পেছনে ঘুরো এরা তোমার ব্রেনকে ওয়াশ করে দিছে যে খবরদার আলেমের কাছে যাবি না। অথচ ওলামায়ে কেরাম ছাড়াই দুনিয়ায় তোমার আপন কোনো বন্ধু নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থ তোমার কলিজার আপন বন্ধু ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয়নি। নিজের জীবনকে বাজি রেখে ছাত্র নিয়ে মাঠে নামছে যুবকদের এই জাতির কল্যাণের জন্য জালেমের বিরুদ্ধে। এত সুন্দর আন্দোলনে সফলতা পাইয়া বলছে কি আমগো ক্ষমতায় বসাও? কোন হুজুর? উপদেষ্টা কে থাকো জানার দরকার নাই, জুলুম করলে আমরা আবার রেডি, আন্দোলন হবে। এই জাতিকে আর জুলুমের শিকার হতে দেয়া যাবে না। চান্দাবাজার ধান্দাবাজিদের আর সুযোগ দেওয়া হবে না, সব বেয়াদবের চামড়া তুলে ফেলা হবে। যুবক এত ভয় পাও কেন? এত পেরেশানি কেন? ওলামায়ে কেরামকে আপন বানায় চলো। দুনিয়ায় তুমি বাচ্চা, পরকালেও বাচ্চা, কোনো টেনশন নেই, কখনোই টেনশন নেই। খবরদার, আর যদি জুলুম করো তো গাট্টিটা রেডি রাখ, জুতা নিয়েও পালাইতে পারবি না, রেডি থাক। এ জাতির কান সজাগ হয়ে গেছে, চোখ সজাগ হয়ে গেছে, আর জুলুমের সুযোগ কেউ দিবে না। গাট্টি রেডি রেখো যারা জুলুম এখনো করতেছ, তোমার পরিণাম ফল ভয়ঙ্কর হবে। আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, মানুষের পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না, আল্লাহর ভয় আসবে না। এটা যেমন সত্য, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ আসবে না জাতি যতক্ষণ ওলামায়ে কেরামের নজর নিবে না। কোনদিন সম্ভব? তাকওয়া এত দামি, আল্লাহ তাআলা বলেন এই তাকওয়ার বিনিময়ে আমি তাকে দুনিয়াতে 6টা পুরস্কার দান করব, আখিরাতে আরো 2টা পুরস্কার দান করব। আখিরাতের 2 পুরস্কারের প্রথম হলো মুত্তাকি, যারা তাকওয়াওয়ালা বিনা হিসাবে পাবে জান্নাত। পরকাল জীবনের 2য় পুরস্কার মুত্তাকিনদের জন্য। আল্লাহ বলেন আমি পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মুত্তাকিনদের সাথে দিব মোলাকাত। দুনিয়াতে আরো 6 পুরস্কার। মুত্তাকি যারা, এদের মতো দামি দুনিয়াতেও কেউ নাই, আল্লাহর আদালতেও কেউ নাই। আর এই তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, গুনাহ করতে তোমার আর মন চাইবে না। তুমি মনে মনে ধোকায় পড়ে আসো, দাড়ি রাখলে না জানি যৌবন চলে যাবে, টুপি মাথায় দিলে মাথা গরম হবে। কই, আমরা তো কোনোদিন মাথা গরম করি না, গরম তো তোমরাই করো। বাংলাদেশে তালাশ করে দেখবা যত স্বামী বউ তালাক দেয় অধিকাংশ দেখবা সব টুপি ছাড়া মাথা গরম। একজন টুপিওয়ালার মাথা গরম নাই, বরং যে রসুলের সুন্নত হিসেবে টুপি পরবে তার মাথা থাকবে ঠান্ডা। রহমতের নবীর আদর্শ মানিয়া চলার কারণে তোমার চোখের সামনে তাকাইয়া দেখো, মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, লেখাপড়া বন্ধ, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু উলামায়ে কেরামের মিশন, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। না খাইয়াও কোনো হুজুর মরে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়া দুনিয়া করিয়া যারা আল্লাহকে ভুলে গেছো, দুনিয়া দুনিয়া করার পেছনে 2টা উদ্দেশ্য থাকে। 1 নাম্বার, দুনিয়াতে সম্মানের চেয়ার পাইবে আর শান্তির জীবনে ঘুমাবে। কিন্তু আমি হিসাব করে দেখলাম, যারা দুনিয়া 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 করে জিকির করিয়া আল্লাহ নবী সারিয়া আলেম ওলামা থেকে দূরে, এরা সম্মানেও নাই, শান্তিতেও নাই, একটাও সম্মানে নেই। ওই সম্মান দিয়ে লাভ কি বাবা? যে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা, কি সম্মানের দাম আছে?
টাকা দিয়া সম্মান কিনলে তো এমনই হবে। টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনাল কি মালা? আর আল্লাহ যদি সম্মান দান করেন, ওই সম্মান যদি ধরিয়া রাখো, দুনিয়াতেও তুমি বাদশা, পরকালেও তুমি বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, অনেক এসপি, অনেকে ওসি, অনেক ডিসির চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহর সম্মান পানেওয়ালা কোরআনওয়ালারা যে চেয়ারে বসে এর কোনো মেয়াদই নেই। শেষ কিসের? এরে নবীরা আসে, আল্লাহর দেয়া সম্মান কই? তুমি দুনিয়া 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 কইরা সম্মানেও নাই, তুমি শান্তিতেও নাই, বরং প্যারার উপরে প্যারা, পেরেশানি আর পেরেশানি। ছেলে নিয়ে পেরেশানি, মেয়ে নিয়ে পেরেশানি, বউ নিয়ে পেরেশানি, দোকান নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, চাকরি নিয়ে পেরেশানি, শেষ পেরেশানি হামলার ভয়, মামলার ভয়। আর আমাকে কোনো পেরেশানি আছে? জেহেনে রাই জেহেনে কাই। ইমামতি থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, বয়ান চললেও আলহামদুলিল্লাহ, বয়ান না চললেও আলহামদুলিল্লাহ। করোনার সময় তো ঘরে বয়ে রয়েছি, কই কোনো হুজুর তো না খাইয়া মরে নাই, কোন ইমাম তো না খাইয়া মরে নাই, সম্মানও কমে নাই। চোখের সামনে দেখতেছো, এরপরেও কেন নবীর আদর্শের মালা গলায় লাগাও না? আমি কিন্তু একবারও বলি নাই, বলবো না যে তুমি হুজুর হও, দাড়ি রাইখা টুপি লাগায়া এরপরে তসবিহ হাতে টানো, একবারও বলি নাই, বলবো না। ভয় নাই। ইসলাম অনেক সহজ, তুমি কঠিন বানাইছো কেন? তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করবা আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়বা বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই, তুমি প্রফেসর হও বাধা নাই, ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগাও, ডাক্তারি পড়িয়াও তোমার জান্নাত রেডি। তুমি এত ভয় পাও কেন? তুমি ডাক্তার হও, ডাকাত হইও না, গোটা দুনিয়াটাকে আলোকিত করো। তোমার মতো যুবকরাই তো দুনিয়াটাকে আলোকিত করেছে। কিন্তু বেঈমানের গোষ্ঠীরা কত বড় ষড়যন্ত্র করে মোবাইল হাতে দিয়ে চরিত্র ধ্বংস করার জন্য। মুসলমানের হাতে হাতে মোবাইল, আবার কিছু বাপমা নামের কলঙ্ক আছে, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিস। মানে ছুরি দিয়া গলা কাটাটা ওটা ছিল ডাইরেক্ট, মোবাইল দিয়া জীবন নষ্ট করে এটা ইনডাইরেক্ট। কেমন মা বাবা, কেমন অসতর্ক মা বাবা! আল্লাহ হেদায়াত দান করুন। এরে আমার কলিজার যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, গিয়া দেখো কলেজে লেখাপড়া করে, পাগড়ি মাথায়, বড় জামা, বড় দাড়ি, পেছন দিক দিয়া তাকাইলে মনে করবা মসজিদের কোনো খতিব, অথচ সে আরবিও ভালো জানে না। এই যুবক বাবা, কই পড়ো? কয় ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। থাকো কই? সলিমুল্লাহ হলে থাকি ঢাকার। তোমারই রং কেন? কয় আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে। কি লাগছে? এরে যুবক, তুমি জেনারেল লাইনে পড়ি একটা ডিসি হও, জেনারেল লাইনে লেখাপড়া করে তুমি এসপি হও, ওসি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আমি ছোট একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার জীবন সফল। যা বলে গেলাম খুব হিসাব করে বলে গেলাম। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, কোনো বাধা নাই, তবে কি হইবা না? বেয়াদবি। মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন মরার আগে শেষ। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে কোনোদিন আলেমরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে আচরণে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন আমার আল্লাহ কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার মদিনাওয়ালা কষ্ট না পায়। তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতি, ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাতি,
আর যদি বেয়াদবি কইরা ডাক্তার হও, একটু আগেই বলছি তাসলিমার মতো পালানো লাগবে। যদি বেয়াদব মার্কা প্রফেসর হও, জানি না তোর কপালে কবরও হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ নাস্তিকের মতো হবে তোর দশা। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেঈমান, আমি বুঝি না ভালো ভালো নামের এগুলো এত নাস্তিক হয় কেন? হাসানুল হক, কত সুন্দর নাম, তাজা নাস্তিক। রাশেদ খান, কত সুন্দর নাম, তাজা নাস্তিক। হুমায়ুন আজাদ, কত সুন্দর। তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম। কপালে গজব কেন? আমি হালকা ভাবে একটা জবাব পাইছি, ওই বেয়াদবি। মা বাবার বরদোয়া যদি লাগে তো হুজুরগিরিও টিকে না, কোন হুজুরগিরি চলবে না, সব শেষ। আলেমের বরদোয়া যদি কারো কপালে লাগে, মরার আগে চাইস, কোন হুজুরগিরি কাজ হবে না। এই জন্য বললাম, যা হও বেয়াদব হইও না। কলিজাটা দিয়ে বয়ান করতেছি, মোহাব্বত লাগায়া বুঝাইতে পারি না যে কি পরিমাণ মোহাব্বত আলেমরা তোমাদের করে। মনে চায় রুমাল দিয়ে তোর পা মুছে দেই, এই পরিমাণ দিল নিয়ে এখানে বয়ানে বসে। কিন্তু কিছু কিছু যুবকের অবস্থা দেখলে চোখে পানি চলে আসে। এতটা নষ্ট কেন? তো চরিত্রহীন কেন? কত যুবক মাকে বাবাকে কি পরিমাণ অপমান করে, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করে। ওরা আবার ওইভাবেই মরে, চাকার তলে কখন মাথা ঢুকে যায় টেরও পায় না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। তাহলে আল্লাহর জান্নাত আর মোহাব্বত পাওয়ার জন্য লাগবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর এই ভয়টা ততক্ষণ পর্যন্ত অন্তরে জমা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে না। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে, আছে না নেই? আরে বেটা, একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার থাকলে আল্লাহওয়ালাটা থাকবে না কেন? এই কথা না বুঝে বহু টুপিওয়ালারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। আমি বাংলাদেশের সব জায়গায় ঘোষণা দিছি, আল্লাহর জাতের কসম, যে বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, সে ভণ্ড। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারে ভণ্ড যে বলে না, সেও ভণ্ড। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার। দেখবেন একটা গাঞ্জাখোর দুধের বাচ্চার দিকে বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, খায়ও না, রুচি নাই, শুকায় যায়। ডাক্তার দেখেন তো কোনো রোগ নাই, যাও। এবার মুরব্বীর কাছে গেছে, হুজুর কি ব্যাপার বুঝি না। মুরব্বীরা কয় বদ নজর লাগছে, মুখ দোষ লাগছে। শেষ, বাচ্চার অবস্থা খারাপ। নজর বড় খারাপ জিনিস। মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় কদু গাছে জুতা টানায়, টানায়নি কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, এটার বরকতে কদুগুলো অনেক বড় হবে। কি আপনাদের ধারণা কি জুতা টানায় কেন? বলেন না কেন? বদনজর। কার বদনজর? পীর সাহেবের, হুজুরের, না গাঞ্জাখোর? তাহলে একটা গাঞ্জাখোর বেআমল বেনামাজি যদি একটা নজর দিলে একটা বাচ্চার উপরে রিয়াকশন পাওয়ার শুরু হয়, একটা গাছ পর্যন্ত মরে যায় বদনজরে, তাহলে আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কত সহজভাবে বুঝাইতেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, পড়ো মানে আমি তোমাকে বাধ্যকতামূলক বলতেছি, স্কুল ছাড়বি না। এই যুবক, কলেজের লেখাপড়া ছাড়বি না, বাধ্যতামূলক বলতেছি আমি, বাই ফোর্স অর্ডার। জীবনেও কলেজ ছাড়বি না। আমার দেশে হুজুরের অভাব নাই, আদর্শমান ডাক্তারের অভাব, আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান ডিসিএসপির অভাব। আজকে আমার ডিসিএসপি আদর্শমান নামাজি হলে আমাকে হুজুর গাতো চিনলান লাগবো না, দেশ ইসলামের পতাকায় চলে আসবে ইনশাআল্লাহ। তো
তাহলে তোরা কলেজ ছাড়বি কেন? কোন ভূতে পাইছে তোদের? কিন্তু আকাম করিস না, সারা রাত মোবাইলে আকাম করিস না, মা বাবার বরদোয়া নিস না, শিক্ষকের বরদোয়া নিস না, আলেমের দোয়া নিয়ে চল। তুই ডাক্তার হইয়া শুধু বাংলাদেশ কেন, সারা দুনিয়ায় তোর সুনাম অর্জন হবে, আল্লাহ করবে। তোর এত টেনশন কেন? আমি হাফিজুর রহমান রে কোন সোরে চিনতো, সেই বঙ্গোপসাগরে ছিলাম, মনে আছে সব। না খাইয়া রাস্তার পাশে পড়ে রইছি, আব্বাই মাদ্রাসায় পাঠাইছে, হাইটা যাইয়া ক্ষুধায় পড়ে রইছে, শুয়ে রইছে। একজনে আমারে ভ্যানে করে, আমাদের দেশে ভ্যান ছিল, ভ্যানে করে আইনা এরপরে বাড়ি দিয়ে গেছে। দুনিয়াতে আসার থেকে জীবনে ফুল প্যান্ট, হাফ প্যান্ট আমার বাবা পরায় না, পায়জামা আর লঙ্গি পরে আসছে, আর এখনো সেই লঙ্গি লয়ে আছে। আল্লাহ যারে সম্মান দেয়, যোগ্যতা দেখে না। তো তুমি ডাক্তার হইয়া তুমি সরাইলে কেন? তোমার সুনাম সারা দুনিয়ায় হবে, আল্লাহ সরাবে। তবে আদর্শ ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো, আর কিছু দরকার নেই। চরিত্রবান ডাক্তার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। তুমি টাকার পিছনে ঘুরবা কেন? টাকা তোমাকে খুঁজবে, সম্মান তোমাকে খুঁজবে। সারা রাত আকাম করবি, তোরে জিগাইবে কে? তুই তো ঠাডা ফইরে মরার কথা, খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ তোরে এখনো বাঁচায় রাখছে। মোহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে দেখতি চেহারা বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে, চিনলি না সেই নবীরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার যুবক বাবা, এখন থেকে তৈরি হয়ে যাও। একটা বয়ান তুমি অন্তরে ঢুকাও, শুধু একটা কথা। ওরে অন্তর, আমার মতো যুবক জেনারেল